আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আমাদের কি হয়? আত্মা বিলীন হয়ে যায় নাকি সেটি নতুন যাত্রা শুরু করে? হিন্দু ধর্মে মৃত্যুর পর জীবনটির ধারণা সম্বন্ধে জেনে যাওয়া যাক। অত্যন্ত গভীর ও দার্শনিক ও আশ্চর্যজনকভাবে আত্মিক। আজকের আমরা ভিডিওতে জানব আত্মা, পুনর্জন্ম, পিতৃলোক, মোক্ষ সম্পর্ক। আপনি এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে আপনাকে নতুন ভাবনার দ্বার উন্মোচন করবে। হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় আত্মা অমর, শরীর নশ্বর হলেও আত্মা চিরন্তন। এটি একটি শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয়, যাকে পুনর্জন্ম বলা হয়। এই যাত্রা শুধুমাত্র শারীরিক নয়, একটি আত্মার বিকাশের একটি চক্র। প্রত্যেক জন্মচক্রে আত্মা কিছু শেখে, কিছু ভুল করে এবং কার্মিক ভার বহন করে। এই পুনর্জন্মের প্রক্রিয়াকে বলা হয় সংসার, অর্থাৎ জন্ম ও মৃত্যু চক্র। এই চক্র থেকে মুক্তি পাওয়াই হলো মানুষের চূড়ান্ত লক্ষ্য, মোক্ষ। মৃত্যুর পর আত্মা চলে যায় পিতৃলোকে। এটি আত্মিক জগৎ, সেখানে পূর্বপুরুষরা অবস্থান করে। সেখানের আত্মাকে বিচার করা হয় তার জীবনের কর্ম অনুযায়ী। ভালো কর্ম করলে আত্মা পায় শান্তি এবং আনন্দ, অন্যদিকে খারাপ কর্ম করলে তাকে ভোগ করতে হয় দুঃখ, পীড়া। এই স্থানে আত্মা চিরকাল থাকে না, একটি এক ধরনের বিশ্রাম বা পুনর্মূল্যায়নের জায়গা। আত্মা যেখানে থাকে যতক্ষণ না পর্যন্ত সে পুনর্জন্মগ্রহণের জন্য প্রস্তুত হয়। এই সময়ে জীবিত স্বজনদের তর্পণ, শ্রাদ্ধ ও প্রার্থনা আত্মার যাত্রাকে সহজ করে তোলে। আপনি কখনো মনে হয়েছে স্বপ্নে দেখো কোনো প্রিয়জন আসলে পিতৃলোক থেকেই আসছেন? তা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন অভিজ্ঞতা। পুনর্জন্ম একেবারেই এলোমেলো নয়, এটি একটি নির্ধারিত হয় আমাদের কর্ম দ্বারা। আমরা যেভাবে জীবনযাপন করি, যেভাবে আচরণ করি, সেই আমাদের ভবিষ্যতের জন্ম নির্ধারণ করে। কেউ যদি জীবনের সদ্য ব্যবহার করেন, দান, সততা ও প্রেমের চর্চা করেন, তবে তার আগামী জন্ম হবে সুখ ও জ্ঞানময় ও উন্নত পরিবেশ। অন্যদিকে যার হিংসা বা লোভের পথে চলে, তার আত্মার নিচু জন্মে ফিরে যায়, হয়তো পশু কিংবা নিম্ন শ্রেণীর মানুষের জীবন। এই শিক্ষায় দেয় আমাদের জীবনকে গুরুত্ব সহকারে নেওয়া, প্রত্যেক সিদ্ধান্তকে সততার সঙ্গে বিবেচনা করা। আপনার কি মনে হয় আমরা পুনর্জন্মের স্মৃতি বহন করে চলি? তার নিচের কমেন্ট সেকশনে জানাবেন। মুখ্য হলো আত্মার চূড়ান্ত মুক্তি, যেখানে আর জন্ম নেই, কোনো মৃত্যু নেই। এটি হলে পরম সত্যের সঙ্গে আত্মার মিলন। মোক্ষ অর্জন করতে চাই আত্মনিয়ন্ত্রণ, জ্ঞান, ভক্তি ও কর্ম। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আত্মাকে জানে, কর্মে নিঃস্বার্থ থাকে এবং সকল জীবের মঙ্গল চায়, সেই মোক্ষ অর্জন করতে পারে। এই পথ কঠিন হলেও অসাধ্য নয়। হিন্দু ঋষি, সন্ন্যাসী ও জ্ঞানীরা এই পথ অনুসরণ করেই চির শান্তিতে মোক্ষ লাভ করেছেন। আমাদের প্রত্যেকের মধ্যে আছে সেই মোক্ষ লাভের ক্ষমতা, শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গির ও সাধনার। জন্ম ও মৃত্যু, পুনর্জন্ম, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আমাদের আত্মার যাত্রা। পিতৃলোকে আমাদের একটি অনন্ত অপেক্ষার স্থান। সেখানে আমাদের আত্মীয়রা এখন আমাদের দিকে তাকিয়ে আছেন। আমাদের কর্ম, প্রার্থনা ও ভক্তির নির্ধারণ করে আমাদের আগামী পথ। জীবনকে কখনো হালকা করে দেখবেন না। প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক সিদ্ধান্ত, প্রতিটা চিন্তা আমাদের ভবিষ্যতের জন্ম নির্ধারণ করেছে। এখনই সচেতন হওয়ার সময়, আত্মজাগরণের এবং এমন জীবন গড়ে তোলার যা আমাদের মোক্ষের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি একটি সুযোগ পেতেন আপনার ভবিষ্যতের জন্ম ঠিক করার, আপনি